আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নারকেল সেমাইটা শেয়ার করব। আর এই সেমাইটার ভিতরে যে নারকেলটা ব্যবহার করব, সেই নারকেলটা কোন টাইপের হবে এটাও কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি বুঝিয়ে দিব। আর এটা খেতে তো অসাধারণ, এটা আমরা সবাই হয়তোবা জানি। তো এটা কিভাবে রান্না করেছি এবং এর পরিমাপটা সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। একটা ফ্রাই প্যানের ভিতরে আমি 1 চামচ পরিমাণে ঘি নিয়েছি। তার ভিতরে দারুচিনি, এলাচ আর একটা তেজপাতা কেটে তারপরে দিয়ে দিয়েছি। ঘিয়ের ভিতরে তেজপাতাটা খুব ভালো করে মশলাটা একটু ভেজে নিব। তারপর একটা সেমাইয়ের প্যাকেটের হাফ আমি এখানে ব্যবহার করেছি। তারপরে ঘিয়ের সাথে একটু ভালো করে ভেজে নেব। ঈদ ছাড়াও কিন্তু আমরা সেমাইটা খাই, তো এভাবে সেমাইটা বানিয়ে মেহমান কিংবা নিজেরাও খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। আর সেমাইটা আমি লো হিটে ভাজবো, আর এটা ভাজতে ভাজতে একটু ক্রিস্পি টাইপের হবে। আর একেবারে যে লাল চা করে নিব সেরকম না। তারপর ওইটা একটা ট্রান্সফার করে নিয়েছি বাটিতে। ওই একই কড়াইয়ের ভিতরে আমি এখানে দুধ নিয়েছি 3 কাপ পরিমাণে। আমি সেমাইতে একটু লবণ খাই, তো লবণ দিয়ে দিচ্ছি। আর আমি চিনিটা খুবই অল্প খাই, তাই এখানে আমি দিয়েছি মাত্র 4 টেবিল চামচ। তবে এখন আপনারা নাড়াচাড়া দিয়ে দুধটা একটু চেখে দেখতে পারেন যে চিনির পরিমাণটা ঠিক আছে কিনা। যেহেতু সেমাইতে এই দুধটা দেবেন, তো একটু চড়া করে নিতে হবে। আর এখন এর ভিতরে অ্যাড করে দেব নারিকেল। ঝুনা নারিকেল যদি দিতে চান সেক্ষেত্রে কিন্তু নারিকেলটা ছাবা ছাবা লাগবে। তো আমার হাতে আপনারা দেখেই বুঝতে পারতেছেন, একেবারে যে ডাব নারিকেল সেটাও না, আর একেবারে ঝুনা নারিকেল সেরকমও না। আর এই নারিকেলটা আমি চামচ দিয়ে আস্তে আস্তে করে কোড়াই নিচ্ছি। আর এটা কোনো কোড়ানি দিয়ে আর কি কোড়াই নেই। নারকেলটা বেশ নরম, যার কারণে সেমাইয়ের উপরে দিয়ে নারকেলটা খেতেও অসাধারণ লেগেছে। আর এখন এই দুধটা আমি একটা বলকানি নিয়েছি, যেহেতু দুধটা আমার আগে থেকে আর কি জাল করা ছিল। তবে দুধটা ঘনর ক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে এখানে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন। তারপর সেমাইয়ের উপরে আমি দিয়ে দিব। সেমাইয়ের উপরেও যেন এই দুধটা থাকে, কারণ দুধটা খুব তাড়াতাড়ি সেমাই চুষে নেয়। তো অর্ধেকটা একটা প্যাকেটের অর্ধেকটা সেমাই রান্না করতে আপনার 3 কাপের মতো দুধ লাগবে। নারকেল সেমাইটা এমনি দেখতেও সুন্দর লাগে আর খেতে তো অসম্ভব মজার, তাই আমি বেশি একটু সাজাই নিই। আপনারা চাইলে আপনাদের মনের মতো করে ডেকোরেশন করে নিতে পারেন। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।